আসসালামু আলাইকুম। মামা ন্যাশনাল স্কুল বয়েজ সপ্তম শ্রেণীর ছাত্র। আজ তোমাদের গণিতের যে উৎপাদক বিশ্লেষণ করাচ্ছিলাম, একের দাগেরগুলো মোটামুটি শেষ হয়েছিল। আজকে দুয়ের দাগ থেকে করাবো। পেজ নাম্বার হচ্ছে 228। দুই দিকের একের অঙ্কটা 81x⁴ প্লাস 4y⁴। এই ঘাত যখন 4 থাকবে তখন প্লাস থাকলেও আমাদের উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে, কিন্তু যদি ঘাত স্কোয়ার থাকে তাহলে কিন্তু প্লাস থাকলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে না। ঘাত 4 থাকলে এবং দুটো 4 ঘাত বিশিষ্ট পদের মাঝে প্লাস চিহ্ন থাকলে উৎপাদক বিশ্লেষণ করা যাবে। সেক্ষেত্রে একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই দুই পদের সংখ্যা সহগগুলো ঠিকমতো থাকতে হবে। প্রয়োজন মাফিক সংখ্যা সহগ থাকলে আমাদের ঘাত 4 থাকলে এবং দুটো 4 ঘাত বিশিষ্ট পদে প্লাস থাকলে উৎপাদক বিশ্লেষণ করা যেতে পারে। এটাকে আমরা প্রথমে 9x² ভাঙবো, তারপরে প্লাস 2y² ভাঙবো। তাহলে a² প্লাস b²। এবার আমরা a² প্লাস b² যে মান নির্ণয় সূত্র a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটাকে বসাবো। a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটাকে বসাবো। a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab এটাও মাঝে মাঝে বসানো যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab এটাই বসবে, অর্থাৎ a² প্লাস b² এর যে দুটো সূত্র ছিল মান নির্ণয়ের, এক নম্বর হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুটোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমটা বসে, দু একটা বিশেষ বিশেষ অঙ্কের ক্ষেত্রে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab বসাতে হয়। যাই হোক, এখন আমরা তাহলে এটাকে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab বসিয়ে দেখবো হয় কিনা। অর্থাৎ হয় কিনা বলতে এখানে দুটো বর্গের অন্তরূপ প্রকাশ করা যাবে কিনা সেটা দেখতে হবে। তাহলে 9x² এটা হলো a প্লাস bটা হচ্ছে 2y² a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2.a.b। এরকম করার পর দেখা যাবে যেটা 2ab গুণফলটা কিন্তু একটা পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এটা হবে 9x² প্লাস 2y² তার হোল স্কোয়ার মাইনাস 36x² y²। 36x² y² একটা পূর্ণবর্গ রাশি। এর পরের লাইনে আমাদের যেটা হবে, প্রথমকার যে হোল স্কোয়ার যেটা আছে থেকে যাবে, অর্থাৎ 9x² প্লাস 2y² থেকে যাবে। এখানে মাইনাস 6xy এর হোল স্কোয়ার। তাহলে দেখো a² মাইনাস b² আকার চলে এলো। আমাদের প্রধান টার্গেট ছিল a² মাইনাস b² আকারে নিয়ে যাওয়া প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে, তাই a² মাইনাস b² আকারে নিয়ে যেতে হবে। এরপর a প্লাস b ইন্টু a মাইনাস b করে দিলেই হয়ে যাবে, সমান 9x² প্লাস 2y² প্লাস 36। উপরে লিখছি আমি, এটা উপরটা মুছে দিই। তাহলে এরপরে একবারে উপরে লিখছি এখান থেকে, সমান 9x² প্লাস 2y² প্লাস 6xy a প্লাস b হলো, আর একটা a মাইনাস b 9x² প্লাস 2y² মাইনাস 6xy।
এরপর 2 এর দাগে 2, p to the power 4 minus 13 p square q square plus 4 y to the 4 q to the 4। তো এটাকে আমরা প্রথমে পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাতে দেখা যাবে যে মাঝের যে 13 পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা কিন্তু মিলবে না, আরও কিছু যোগ বিয়োগ করতে হবে, সেটা আমরা পরে করব। তাহলে এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ প্রথম করি। তাহলে পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এ হলো বি হলো, তাহলে মাঝে মাইনাস থাক, মাইনাস 2ab, এ মানে পি স্কোয়ার আর বি মানে হচ্ছে 2 কিউ স্কোয়ার। এবার মাঝেটা গুণ করে দেখো, 2 দুগুণে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার হচ্ছে, তাহলে 4 মাইনাস 13 থেকে মাইনাস 4 হলো, তাহলে এখনো মাইনাস, এরপর এখনো মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার আমাদের রাখতে হবে। তাহলে দেখো এখান থেকে 4 মাইনাস 4, এখানে মাইনাস 9, তাহলে মাইনাস 13 হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস 13টাকে ভেঙে নিতে হচ্ছে। এরপর এটা হবে পূর্ণবর্গটা পি স্কোয়ার প্লাস না মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে, তো পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 3 পি কিউ এর হোল স্কোয়ার। সমান, এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার প্লাস 3 পি কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 2 কিউ স্কোয়ার মাইনাস 3 পি কিউ। এই অঙ্কটার ক্ষেত্রে যদি মাঝে 2ab যেটা করলাম পূর্ণবর্গ আকারে প্রকাশ করার সময়, ওটা মাইনাস না দিয়ে মাঝে মাঝে প্লাসও দিতে হতে পারে, কারণ শেষের যেটা রয়েছে মাইনাস 9 পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটা পূর্ণবর্গ হতে হবে। মাঝে মাঝে দেখা যায় এখানটায় প্লাস দেওয়ার ফলে ওখানটা পূর্ণবর্গ হবে, সুতরাং তখন প্লাস দেবো। এরপরে 4টা করবো, 3টা টার্ম বাদ থাক। x to the 4 প্লাস x এর স্কোয়ার y স্কোয়ার প্লাস y to the 4, এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে এবং দেখতে হবে যে আর কত যোগ বিয়োগ করতে হবে। আগের মতোই 3-এর মতো এটা, তাহলে x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এখানে y স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ডট এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার। তাহলে দেখো দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে, কিন্তু আমার ছিল একটা, তাহলে একটা আমি বেশি লিখে ফেলেছি, তাহলে এখানটা একটা বিয়োগ করতে হবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কিন্তু পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যাবে, সুতরাং এটা পূর্ণবর্গ হবে। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স ওয়াই এর হোল স্কোয়ার। এবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক 4-এর মতো ওই 6-টা আছে, এরপর তাহলে আমরা 6-টা করবো। 4-এর অঙ্ক আর 6-এর অঙ্ক একই, শুধুমাত্র এখানে 1-এর ওয়াই টু দেওয়া 4-এর জায়গায় 1 দেওয়া আছে, বিটা এখানে 1 দেওয়া আছে,
এখানে বিটা ওয়াইটা 4 ছিল বা ওয়াই দিয়েছিল, দ্বিতীয় পদটা ওয়াই দিয়েছিল, এখানে দ্বিতীয় পদটা সংখ্যা দেওয়া আছে শুধু। তাহলে এটা মুছে দিই। এরপর আমরা 6-এরটা করব। 4 আর 6 একই রকম। x to the 4 plus x স্কয়ার y স্কয়ার নেই এখানে, প্লাস 1 সমান এটা আগের মতোই করবো, পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে যাব। তাহলে এটা হচ্ছে x স্কয়ারের হোল স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার প্লাস 2 ডট x স্কয়ার ডট 1। তাহলে দেখো মাঝখানে আমাদের দুটো x স্কয়ার হয়ে গেল, কিন্তু ছিল একটা, অর্থাৎ একটা বেশি লেখা হয়ে গেছে, সুতরাং একটা এখানে বিয়োগ করতে হবে, মাইনাস x স্কয়ার। সমান এইতে প্রথমকার 3টে পদ নিয়ে একটা পূর্ণবর্গ হবে। তাহলে x স্কয়ার প্লাস, এখানে প্লাস আছে বলে প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে x এর হোল স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার আকার ছিল। সবসময় আমাদের টার্গেট হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আকার নিয়ে যাওয়া, কারণ উৎপাদক বিশ্লেষণের প্রধান সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এবারে এটা হলো এ, এটা হলো বি, এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ বলতে তার মধ্যে এ মাইনাস বি। যেখানে দেখো 2-এর দাগের 8-এর অঙ্কটা আর 1-এর দাগের 28-এর অঙ্কটা একই। 2-এর দাগের দাগের 8 এবং 1-এর দাগের 18 বলতে বারবার 28 এক্স এক্স ভি ট্রিপল আই, এই অঙ্কটা আর এখানে 2-এর দাগের 8-এরটা একই অঙ্ক, সুতরাং এটা আর করাচ্ছি না, আগের অঙ্কটাই ফলো করে এটা করবে। এরপর যেটা করব সেটা হচ্ছে 3-এরটা, 2 থেকে 3। x টু দি পাওয়ার 8 মাইনাস 16 y টু দি পাওয়ার 8 সমান এটাকে x টু দি 4 এর হোল স্কয়ার মাইনাস 4 y টু দি পাওয়ার 4 এর হোল স্কয়ার। স্কয়ার মানে বি স্কয়ার আকার হলো। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে x টু দি 4 প্লাস 4 y টু দি পাওয়ার 4 a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এটা। এবার দেখো 2-এর থেকে 1-এর অঙ্কের মতো পাওয়ার 4 আছে, সুতরাং স্কয়ার প্লাস বি স্কয়ার আকারে নিয়ে যাওয়ার পরে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab নিয়ে যেতে হবে, দেখবো হয় কিনা। হতে পারে, না হতে পারে, আমাদের দেখতে হবে হবে কিনা। এটা তো হবেই, স্কয়ার মাইনাস বি স্কয়ার করা যাবে। এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো একটা, বা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এক্স স্কয়ারের হোল স্কয়ার প্লাস 2y স্কয়ারের হোল স্কয়ার। এটা তেমনি হবে এক্স স্কয়ারের হোল স্কয়ার
মাইনাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a বলতে এক্স স্কোয়ার প্লাস বি বলতে 2y স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ডট এক্স স্কোয়ার ডট 2y স্কোয়ার। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। ওই দিকে দুটো পদের আর কোনো ঝামেলা নেই। এবার এই দিকের একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এই গুণটা করতে হবে। সমান এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার থাকবে মাইনাস এটা গুণ করে যোগ করে গুণ করে হচ্ছে 4x স্কোয়ার y স্কোয়ার। এটা যেমন আছে তেমন থাকবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার। এই পর্যন্ত করে নাও। এরপর আমি বোর্ডের ওপরের অংশ ব্যবহার করব, উপর দিকে মুছে দেব। তাহলে এরপরে আমরা বোর্ডের উপরের দিকে চলে যাচ্ছি। তোমরা নিজে খাতা করবে, নিচে করবে, খাতায় নিচের দিকে করবে, জায়গা থাকবে তোমাদের আশা করি। তাহলে এরপরে সমান দিয়ে এখানটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 2xy এর হোল স্কোয়ার। এখানে যে দুটো আছে সেটা থেকে যাবে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার সমান। এবার এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস মাইনাস এবার মাইনাস 2xy ইন্টু এই দুটো থেকে যাবে এক্স এর স্কোয়ার প্লাস 2y এর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2y এর স্কোয়ার। এরপর আমরা দুয়ের দিকের একেবারে শেষের নম্বর করে নিই। দুয়ের দিকে আমরা 11টা করব। x to the power 8 plus x to 4 y 4 plus y to the power 8 समान
এক্সের 4 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য 4 তার হোল স্কোয়ার এখানে প্লাস 2 ডট এক্সের 4 ডট ওয়াই এর 4 মাইনাস এক্স টু দ্য 4 ডট ওয়াই টু দ্য 4 সমান এটা পূর্ণবর্গ হবে, তাহলে এক্স টু দ্য 4 প্লাস ওয়াই টু দ্য 4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই ক্লাস করছি। এরপরে দেখো যেটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে অর্থাৎ এ মাইনাস বি হয়েছে সেটা আর কিছু হবে না, কিন্তু যেটা এ প্লাস বি হয়েছে এটা আবার দুয়ের দাগের 4 অঙ্কের মতো হবে, দুই থেকে 4 অঙ্কের মতো এটাকে ফের ভাঙতে হবে। সমান এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এটা যেমন তেমন থেকে যাবে এরপর আমি বোর্ডের উপরে চলে যাব, আর অনেকটা জায়গা লাগবে। এরপরে আমি চলে যাচ্ছি উপরের দিকে, এখানটা দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ডট এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার ছিল থেকে গেল এটা, এই এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ভেঙে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এই পর্যন্ত পেলাম, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল সেটা এখানে বসালাম, তাহলে এই পর্যন্ত শেষ হলো এটা, আর এটা যেমন তেমন থেকে যাবে। সমান এবার এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে বিয়োগটা করতে হয়, বিয়োগ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার into x to the 4 plus y to the 4 minus x square y square। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি, এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সরি এখন এ স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটলো এতক্ষণে এক্স টু দ্য 4 প্লাস ওয়াই টু দ্য 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এবার এ প্লাস বি ইন্টু মাইনাস বি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স টু দ্য 4 প্লাস ওয়াই টু দ্য 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার।
তাহলে আমাদের মোটামুটি 2 দাগের আর 4টে অঙ্ক বাকি থাকলো, সেটা হচ্ছে 2 দাগের 5, 7, 9, 10। 5, 7, 9, 10 এই 4টে অঙ্ক, আর 1 দাগের 14টা XIV, এই 5টা অঙ্ক আমাদের আরেকদিন ক্লাস লাগবে, কারণ এখানে মিডল টার্ম ফ্যাক্টর বা মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিটা শেখাবো, যেটা আমাদের পরবর্তী ক্লাস 8-এ আছে। তবু আমরা এখান থেকেই শুরু করব, এবং মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিটা খুবই সহজ। এই অঙ্কগুলো মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি না করলে কিন্তু যে নিয়মে করা হবে সেটা একটু জটিল হবে, সেটা মনে রাখতে হবে। এবার কোনো অঙ্ক মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে হবে কি না সেটা যাচাই করার খুব সংক্ষেপে নিয়ম আছে। অঙ্কটা একবার দেখে সংখ্যা সহগগুলোর দিকে বিচার করে আমাদের মনে মনে সেটা ভেবে নিতে হবে খুব অল্প সময়ের মধ্যে সেটা মধ্য সহগ বিশ্লেষণ করা যাবে কি না। তো সে সম্পর্কে আমি বিস্তারিত তোমাদের পরবর্তী ক্লাসে একটা ইউটিউব ক্লাসে আলোচনা করে দেব, এবং এই 5টা অঙ্ক সেই সঙ্গে অন্য উদাহরণ দিয়ে অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেব, কারণ মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিটা খুব ভালো করে শিখতে হবে। ক্লাস 8-এ এই অঙ্কগুলো আছে এবং ক্লাস 9-10 এগুলো কাজে লাগবে।